আপনারা ইসকনের নাম শুনছেন? ইসকনের নাম এখন শুনেননি? এখন সোশ্যাল মিডিয়াতে শুনেন না? 16 বছর যাবত তারা কি করেছে? আধিপত্য বিস্তার লাভ করছে। চট্টগ্রামের মধ্যে তারা সাইফুল ইসলাম আজাদকে জবাই করছেই করছে না, ময়মনসিংহে জবাই করছেই করছে না। তাদের গাজীপুরে এখনো পর্যন্ত ঘাঁটি আছে, ময়মনসিংহে আছে, চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে যান সেখানেও আছে। তারা কিভাবে বিস্তার লাভ করছে আমরা কেউ জানি না, কিন্তু তারা গোপনে গোপনে এখনো খ্রিস্টান মিশনারির মাধ্যমে তারা তার ধর্ম প্রচার করছে। তারা শুধুমাত্র সামাজিকভাবে না, এমনভাবে বিস্তার লাভ করছে, প্রশাসন তাদের নিয়ন্ত্রণে, অর্থ ব্যবস্থা তাদের নিয়ন্ত্রণে, শিক্ষা ব্যবস্থা তাদের নিয়ন্ত্রণে, সব কিছু তাদের নিয়ন্ত্রণে। কেন জানেন? আমরা মুসলিমরা শুধুমাত্র কোথাও যদি একজন অমুসলিম হয়, ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিয়ে দিই, সেটার জন্য কি হয়? লাইক কমেন্ট শেয়ারের ব্যবসা হয়, অনেক কিছু হয়। কিন্তু তারা এমনভাবে নিবৃত্তিতে তারা কাজ করে যাচ্ছে, কিন্তু কোনো মানুষ এটা কিন্তু কেউই জানে না। তাহলে মুসলিম জাতির আজকে অধঃপতনটা কোথায় জানেন? হুজুর, অস্থিরতা, এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, কিছু না, কাজে কিছুই নাই। এই জন্য আমাদেরকে সামাজিকভাবে ঐক্যবদ্ধ হয়ে, যদি এই সমাজটা যদি ঐক্যবদ্ধ হয়, এদিকের মানুষ যদি ইসকনের আগ্রাসন থেকে বাঁচে, তাহলে আমাদের একটা অংশ বেঁচে গেল। আমাদের মিরপুর এলাকা যদি এই আগ্রাসন থেকে বেঁচে গেল, আচ্ছা মাওলানা মহিবুল্লাহর সাথে যে আচরণটা হয়েছে, আমাদের কারোর সাথে হবে না এমন কোনো সিকিউরিটি আছে? আর আমি রাস্তা যদি যাই, আমার ধরে লেগে যায়, তাহলে এজন্য তারা তাদের চেষ্টা, তাদের পদক্ষেপ তারা বাস্তবায়নের জন্য, সর্ব অবস্থায় তারা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। কিভাবে? প্রকাশ্যে না, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে না, নির্জনে নিবৃত্তিতে। আমাদেরকেও তাই করতে হবে যেটা তারা করতেছে। আজকে মুসলিমদের সমস্ত সংস্কৃতি, মুসলিমদের সমস্ত আদর্শ তারা নিয়ে গিয়েছে, আর মুসলিমরা বেদিন কাফেরদের অনুসরণ করতে করতে তারা একবার সব ধরনের হেদায়েত থেকে তো বঞ্চিত হয়েছে, কিতাব থেকে বঞ্চিত। একজন মুসলমান পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ। আমার অবস্থান এমন ছিল একটা সময় যখন একজন মুসলিম কথা বলতো, অন্য ইহুদি, খ্রিস্টান এবং ধর্মের রাজা বাদশারা পর্যন্ত ভয় কাঁপতো, তাদের অন্তরগুলো প্রকম্পিত হয়ে যেত মুসলমানদের শুধুমাত্র কথার ভারে এবং কথার ওয়েটের কারণে। তাদের তখন কি ছিল? ইমানের মধ্যে মজবুতি ছিল, আমলের মধ্যে মজবুতি ছিল, তাদের ভিতরে আধ্যাত্মিকতা ছিল। কিন্তু আপনি আর আমি আধ্যাত্মিকতা হারিয়ে ফেলেছি, ইসলাম থেকে দূরে সরে গেছি, মডার্ন সমাজ বাস্তবায়নের জন্য পিছনে লেগে আছি এবং কোরআন থেকে দূরে সরে গেছি। এই জন্য আমার কথা আজকে কোনো অমুসলিম তো দূরের কথা, মুসলিমরাও আমার কথা শুনে না। लहज़ा है मोमिन की नई शान नैयान, हर लहज़ा है मोमिन की नई शान नैयान, गुफ्तार में किरदार में अल्लाह के बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह के बुरहान, गफ्फारी व क़ह्हारी व क़ुद्दूसी व जबरूत, गफ्फारी व क़ह्हारी व क़ुद्दूसी व जबरूत, ये चार अनासर हो तो बनता है पुर मुसलमान, ये चार अनासर हो तो बनता है मुसलमान। हमसाया ये जिब्रील अमी बंदा ये खाकी, हमसाया ये जिब्रील अमी बंदा ये खाकी, है उसके नशीमन न बुखारा न बदख्शा, है उसका नशीमन न बुखारा न बदख्शा। ये राज किसी को नहीं मालूम के मोमिन, ये राज किसी को नहीं मालूम के मोमिन, कारी नजर आता है हकीकत में है कुरान, कारी नजर आता है हकीकत में है कुरान। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا،
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل درود شريف পড়ে সকলে اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم كما باركت على إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم हर लहज़ा है मोमिन की नई शान नैयान हर लहज़ा है मोमिन की नई शान नैयान गुफ्तार में किरदार में अल्लाह के बुरहान गुफ्तार में किरदार में अल्लाह के बुरहान गफ्फारी व क़ह्हारी व क़ुद्दूसी व जबरूत गफ्फारी व क़ह्हारी व क़ुद्दूसी व जबरूत ये चार अनासर हो तो बनता है पुर मुसलमान ये चार अनासर हो तो बनता है मुसलमान हमसाया जिब्रील अमी बंदा खाकी हमसाया जिब्रील अमी बंदा खाकी है उसका नशीमन न बुखारा न बदख्शा है उसका नशीमन न बुखारा न बदख्शा ये राज किसी को नहीं मालूम के मोमिन ये राज किसी को नहीं मालूम के मोमिन कारी नजर आता है हकीकत में है कुरान कारी नजर आता है हकीकत में है कुरान अल्लाह रब्बुल आलमीনের দয়া ও অনুগ্রহ ফজল করম আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের মতো দৌলত দান করেছেন পৃথিবীতে আমাদের মতো আরো অনেক মানুষ এমন আছে যারা আমাদের থেকে শক্তির দিক থেকে আমাদের থেকে অনেক উপরে অর্থের দিক থেকে তারা আমাদের থেকে অনেক উপরে ক্ষমতার দিক থেকে আমাদের থেকে অনেক উপরে কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে ঈমানের দৌলত দেয় নাই আল্লাহ তাআলা তাদেরকে কি দেয় নাই ঈমানের মতো দৌলত দেয় নাই আমাদের মতো কমজোর আমাদের মতো দুর্বল আমাদের মতো সাধারণ মানুষকে আল্লাহ তাআলা ঈমানের মতো দৌলত দান করেছে আমরা কি আল্লাহ তাআলার কাছে কখনো চাইছি যে আল্লাহ আমাদেরকে ঈমান দেন আমরা আল্লাহ তাআলার কাছে কখনো প্রার্থনা করছি
কখনো চাই নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বিশেষ রহমতে, বিশেষ দয়ায় ঈমান দান করেছেন। দিন যতই সামনের দিকে যাচ্ছে, ঈমানের উপর, ইসলামের উপর, দ্বীনের উপর অটল অবিচল থাকা ততই কঠিন হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুগে বলে গিয়েছেন, ইন্না মিন ওয়ারাইকুম আইয়ামাস সবর আস-সাবিরু ফীহিন্না আলা দীনিহি কাল কাবিজ আলাল জামার, যে তোমাদের সামনে এমন একটা মুহূর্ত আসবে, এমন একটা সময় আসবে, তোমাদের সবরের জামানা আসবে, ধৈর্যের জামানা আসবে, দ্বীনের উপরে, ঈমানের উপর অটল অবিচল থাকা এত কঠিন হবে যেমন জ্বলন্ত আঙ্গার হাতে নেওয়াটা কঠিন। এই জন্য বলা হচ্ছে ইউবতালা রাজুলু বিহাসাবি দীনিহি, যে যত বেশি দ্বীন মানবে, যে যত বেশি ঈমানের মেহনত করবে, তাকে তত বেশি পরীক্ষার সম্মুখীন হতে হবে। পরীক্ষাটা যত কঠিন হবে, তার পরীক্ষার ফলাফল এবং রেজাল্ট তত বড় হবে। এজন্য হাদিসের মধ্যে আছে, ইন্না মিন আযামিল জাযাই মা আযামিল বালা, মুসিবত আপনার কাছে যত বেশি আসবে, তত বেশি আপনি পরীক্ষার সম্মুখীন হবেন, তত বেশি ঈমানের লাইনে, দ্বীনের লাইনে আপনি তত বেশি অগ্রসর হতে পারবেন। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি পরীক্ষার সম্মুখীন হয়েছেন কি হন নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত, ইব্রাহিম আলাইহিস সালামকে তার রব অনেকগুলো পরীক্ষা করেছেন। ফাতাম্মাহুন্না, সবগুলো পরীক্ষায় তিনি পরিপূর্ণভাবে লাভ করেছেন, পরিপূর্ণ এগুলোর মধ্যে তিনি রেজাল্ট কি করছেন? তিনি পরিপূর্ণভাবে উত্তর দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা তাকে কি বানিয়েছেন? ইন্নী জাআইলুকা লিন-নাসি ইমামা, তাকে মানুষদের ইমাম বানিয়েছে। কয়টা গুণের কারণে? একটা হচ্ছে মিল্লাত হানিফা, তিনি একনিষ্ঠ দ্বীনের অনুসরণ করেছেন এবং নিজে এটার দাওয়াত দিয়েছেন। আরেকটা হলো তিনি কোরআনকে বিশ্বাস করেছেন, আল্লাহর বিধানকে যথাযথ বিশ্বাস করেছেন। ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু, যে আমি আপনাকে উম্মতের ইমাম বানিয়েছি, উম্মতের নেতা বানিয়েছি। কখন? লাম্মা সাবারু, যখন একের পর এক আপনার উপর পরীক্ষা এসেছে। একটু চিন্তা করে দেখুন তো, 80 বছর বয়স যখন হয়েছে, তখন একটা সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন। তখন ওই সন্তান যখন একটু পা দিয়ে হাঁটতেছে, হাঁটার মতো বয়স হয়েছে, তখন আল্লাহ তাআলার হুকুম এসেছে, এই সন্তানকে তুমি জবাই করো। আবার যখন বিবাহ হয়েছিল, তখন ওই স্ত্রীকে একদম যেখানে কোনো ঘরবাড়ি ছিল না, যেখানে কোনো বসত বাড়ি ছিল না, কোনো মানুষ ছিল না, সেখানে রেখে আসার জন্য বলা হয়েছে। আবার যখন তিনি বিবাহের মধ্যে, পরীক্ষার মধ্যে পড়েছেন, এইভাবে পরীক্ষা নিতে নিতে শিশুকালে যখন তিনি নমরুদের সাথে ঈমান কুফরের মোকাবেলার মধ্যে পড়েছেন, তখন তিনি নমরুদের সাথে মোকাবেলা করে নমরুদ তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করছেই করছে না। তাহলে আপনার আমি চিন্তা করি দেখেন তো, আমরা যদি এই সমস্ত পরীক্ষার মধ্যে পড়তাম, আমাদের অবস্থাটা কেমন হইতো? তাহলে ছোটবেলা থেকে একের পর এক পরীক্ষা। শুধু কি ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষার মধ্যে পড়েছেন? না, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত পয়গম্বর পরীক্ষার সম্মুখীন হয়েছেন। আদম আলাইহিস সালাম ইবলিসের সাথে পরীক্ষার সম্মুখীন হয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাম পরীক্ষার সম্মুখীন হয়েছেন। হযরত ইউনূস আলাইহিস সালাম পরীক্ষার সম্মুখীন হয়েছেন। ঈসা আলাইহিস সালাম পরীক্ষার সম্মুখীন হয়েছেন। এবার একটু আসুন তো, আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন পরীক্ষার মধ্যে পড়েছেন? ছোটবেলা থেকে, জন্মের আগেই পিতা মারা গেছে। যখন সামান্য একটু জীবন শুরু হয়েছে, 8 বছর বয়সে যখন গেছে, তখন মা মারা গেছে, আর মাথার কোনো ছায়া নাই। আবার যখন 40 বছর হয়েছে, তখন যখন ঈমানের ঘোষণা দিছে, তখন তার উপর কেমন নির্যাতন হয়েছে? তাহলে নবীদের পরীক্ষা সবচেয়ে বেশি হয়েছে, এই জন্য নবীদের মাকাম এবং মর্যাদাও সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ।
এজন্য পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদের নাম কি? ঈমান। সবচেয়ে দামি সম্পদ কি? ঈমান। আপনার যদি ঈমান না থাকে, আপনার যদি ঈমানের মতো সম্পদ না থাকে, আপনার আকীদা বিশ্বাস ঠিক না থাকে, আপনি হজ করবেন কবুল হবে না, নামাজ পড়বেন কবুল হবে না, রোজা করবেন কবুল হবে না, 1000 টাকা, লাখ টাকা, কোটি টাকা জাকাত দিবেন, জাকাত আদায় হবে না, দিনের যে কোনো কাজ করুন না কেন, আপনার ঈমান নাই, এগুলো গ্রহণযোগ্য হবে না। এই জন্য ঈমানের বড় দাম। ঈমানের কি বড় বড় দাম। আমরা দুনিয়ার অন্য অন্য যত চিন্তা ভাবনা আছে, আমাদের দুনিয়াবী উন্নতির পিছনে যত পেরেশানি আমাদের ভিতরে আছে, এগুলোর জন্য আমরা খুব দৌড়ছি, এগুলোর জন্য আমরা বিচলিত হচ্ছি। কিন্তু আমরা আমাদের ঈমানটাকে কেমন করব, ঈমানটাকে কীভাবে সুন্দর করব, এটার জন্য আমাদের একটু সময় হয় না। সাহাবায়ে কেরাম কয়েকদিন পরে নুমিনু সাআতান, তারা একাকি বসতেন এবং তারা তাদের ঈমান নিয়ে আলোচনা করতেন। কারণ ঈমান এমন সম্পদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ। যারা ঈমান আনে এবং নেক আমল করে তারা জান্নাতের অধিবাসী। জান্নাতে কয়দিন থাকবে? দুনিয়ার হায়াত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন 40 বছর আমরা বাঁচি, কেউ 50 বছর বাঁচি। উম্মতের গড়ে হায়াত হলো 60 বছর, 60 বছর পর্যন্ত আমরা বাঁচি। 70 বছর, 80, 90 বছর পর্যন্ত এখন বেস্ট, এর আগে শেষ হয়ে যায়। কিন্তু ঈমান এমন একটা সম্পদ, আমাদেরকে আল্লাহ তাআলা ঈমানের কারণে জান্নাত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুম ফিহা খালিদুন, জান্নাতের মধ্যে চিরকাল মানুষগুলো থাকবে। এখন বুঝো জান্নাতটা কেমন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। জান্নাতটা এমন যেটা দুনিয়ার কোনো চক্ষু দেখে নাই। আমি আমার নেককার বান্দাদেরকে জান্নাতের মধ্যে দান দিব, নেক কাজের প্রতিদান, আমলের প্রতিদান তাদেরকে জান্নাত দিব। যে জান্নাত দিব সে সম্পর্কে দুনিয়ার কোনো চোখ দেখে নাই। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার জান্নাতবাসীদের জন্য জান্নাত বানিয়েছি, জান্নাতের এমন নাজ নেয়ামত বানিয়েছি যেটা দুনিয়ার কোনো চক্ষু দেখে নাই, দুনিয়ার কোনো কান শুনে নাই, দুনিয়ার কোনো কান শুনে নাই, দুনিয়ার কোনো চক্ষু দেখে নাই। এত সুন্দর করে আমি জান্নাত বানিয়েছি। তাহলে জান্নাতে যেতে হলে আমাদেরকে যে বিষয়টা লাগবে সেটার নাম কি? ঈমান, এবং ঈমানের সাথে নেক আমল। এখন এবার একটু আসুন, আমরা বর্তমান সময়গুলো পার করছি, আমরা মুসলিম কমিউনিটিতে বসবাস করছি, মুসলিম সমাজে থাকি, কিন্তু কয়জন মানুষের ভিতরে পরিপূর্ণ ঈমানটা আছে? একটু চিন্তা করে দেখুন তো। हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं। মুসলমান আমরা নিজেদেরকে দাবি করি, কিন্তু আমাদের ভিতরে মুসলমানিত্ব নাই। সমাজের মানুষের চেহারার দিকে তাকাইলে, একটু অবস্থার দিকে তাকাইলে বোঝা যায় না সে একজন মুসলমান। আমাদের ব্যক্তিগত জীবনে মুসলমানদের নির্দেশনা নাই, আমাদের ব্যবসায়িক জীবনে কোনো ইসলামী নির্দেশনা নাই, আমাদের পারিবারিক জীবনে কোনো ইসলামী নির্দেশনা নাই, আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে কোনো ইসলামী নির্দেশনা নাই। তাহলে আমরা যে সমাজে বাস করছি, আমাদেরকে পরিপূর্ণ ইসলামী সমাজ ব্যবস্থার অধীনে আসতে হবে। তাহলে আমি ঈমানের সাথে ঈমান নিয়ে কবরে যেতে পারবো। দেখুন না, সাহাবায়ে কেরাম এমন এক সোনালী যুগে তারা বাস করেছেন, তারা রাসূলের মতো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে পেয়েছেন, তার সংস্রবে তারা এসেছেন এবং তার থেকে ঈমান শিখেছেন, তার থেকে আমল শিখেছেন। তার বদৌলতে তারা উম্মতের শ্রেষ্ঠ মানুষ হিসেবে নিজেদেরকে ঘোষণা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যে তাদের উপর আল্লাহ তাআলা রাজি এবং তারাও আল্লাহ তাআলার উপর রাজি। কিন্তু এই 1450 বছর পরে আমাদের সমাজে কোনো মানুষকে এটা বলতে পারবে যে আমার উপর আল্লাহ তাআলা রাজি? কেউ কি বলতে পারবেন যে আমার উপর আল্লাহ সন্তুষ্ট? আমাদের যে এমন অবস্থা, দিনের শুরু থেকে নিয়ে শেষ সন্ধ্যা পর্যন্ত আমাদের কোনো আমলের কোনো ইয়াকিন নাই,
আল্লাহ যদি আমাদের মওত এসে যায়, আল্লাহ তাআলার দরবারে কি জবাব দিব? শুধু এই চিন্তায় ভাবনায় তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে শুধুমাত্র দাজ্জালের হাদিস বর্ণিত, তিনি সারা রাত্র দাঁড়িয়ে নামাজ পড়তেন, তিনি পুরা রাত্র দাঁড়িয়ে আল্লাহ তাআলার ইবাদত করতেন, সারা রাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতেন। যদি আল্লাহ আমার জিগায়, কিরে তামিম, কয় ঘন্টা তোরে 22 বছর, তোরে 23 বছর, 40 বছর, 50 বছর, 80 বছরের হায়াতটা দান করলাম, এই হায়াতটা তুমি কি কাজে ব্যয় করছো? আমরা কি উত্তর দিতে পারবো? বলেন না। লা ইয়াজালু কদমা ইবনু আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইয়াসআলা আন 50। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, দুনিয়ার কোনো বনি আদম সন্তান 5টি প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত কোনো বনি আদম একটা চুল পরিমাণ নড়াচড়া করতে পারবে না, একটু নড়াচড়া করার সুযোগ নেই। 5টা প্রশ্ন প্রত্যেকটা মানুষকেই করবে। 1 নম্বর, আন উমরিহি ফিমা আফনা। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, তোমাকে যে আমি হায়াত দান করেছিলাম কিভাবে ব্যয় করছো বলো। আমরা কি জবাব দিব বলেন? আমাদের কোন আমলটা আমাদের একদম পছন্দের বলে? আপনারা কেউ মনে কষ্ট নিন না, একটা কথা বলি, মসজিদ এবং মাদ্রাসার মধ্যে যদি কেউ 5,000 টাকা দেয়, তার শরীরের গরমে আর সমাজে মানুষ থাকতে পারে না, ঠিক নেই? তাহলে এই দানের মধ্যে সে কি সব কামাইছে না সে গুনাহ লইছে? তার দরকার ছিল মসজিদে দান করছে, মাদ্রাসায় দান করছে, কিংবা দিনের কোনো সামাজিক কাজে ব্যয় করছে। এটার জন্য আল্লাহর কাছে রহমত চাওয়া, যে আল্লাহ হাজারো মানুষকে আপনি অর্থ দিয়েছেন, দুনিয়ার অনেক মানুষকে আপনি অর্থ দিয়েছেন, আমার থেকে আরো অনেককে টাকা বেশি দিয়েছেন, তার টাকা মসজিদে যায় নাই, তার টাকা মসজিদে যায় নাই, মাদ্রাসায় যায় নাই, দিনের কোনো সমাজ কল্যাণে যায় নাই, আমার টাকা আপনি আমার সীমিত টাকা মসজিদের কাজের জন্য লাগাইছেন, এটা আল্লাহ আপনি কবুল করেন, এটা আপনার পক্ষ থেকে আমার জন্য রহমত। এটা কেউ মনে করেনি? আপনারা আমাকে বলেন, এটা কেউ মনে করে? কেউই মনে করে না। যদি 5 টাকা মসজিদে দেয়, 10 টাকা মসজিদে দেয়, তার হেডমের এলাকার মানুষ থাকতে পারে না। এজন্য যেই আমল করব, যেই কাজটাই করব, ইখলাসের সাথে করব। আল্লাহ আমাকে সুযোগ দিছে দিনের কাজ করার জন্য, আমি দিনের কাজের সাথে শরীক হচ্ছি। আমি যদি টাকাটা মসজিদে না দিই, দিনের সমাজ কল্যাণে না দিই, অথবা মাদ্রাসায় না দিই, মাহফিলে সিজন চলতেছে মাহফিলে না দিই, আমার এই টাকা কারণে কোনো দিনই প্রতিষ্ঠান আটকে থাকবে না, মসজিদ আটকাবে না, মাদ্রাসা আটকাবে না, ওয়াজ মাহফিল আটকাবে না, কিন্তু আমি টাকা দেওয়ার কারণে আমি সবার অংশীদার হলাম। হতে পারে আমার 1 টাকার বদৌলতে আল্লাহ তাআলা আমারে কি কোথায় নিয়ে যাবে? জান্নাতে দিয়ে দিবে। এজন্য ঈমানের সাথে সাথে আমলে সালেহ, যত জায়গায় ঈমানের কথা আসছে, প্রত্যেকটা জায়গায় আমলে সালেহের কথা আসছে, নেক আমলের কথা আসছে। নেক আমলটা কিভাবে করতে হবে? সাহাবারা যেভাবে বলেছেন, সাহাবারা যেভাবে করেছেন, সাহাবারা যে পদ্ধতি দিয়েছেন, সেই পদ্ধতিতে আপনাকে আমাকে দিতে হবে। কারণ হলো সাহাবারা উম্মতের জন্য আদর্শ, তারা আমাদের জন্য আদর্শ, তারা আমাদের জন্য কে নিয়ে এসেছেন? সঠিক দিন আমাদের জন্য নিয়ে এসেছেন। একটা বইয়ের মধ্যে লেখা আছে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ উম্মতের সকল মানুষের জন্য। পন্ত আমি আর আপনি এটা পড়ুন, পড়ার পরে আমরা 5 ওয়াক্ত নামাজ কি পড়তে পারুন? মসজিদের মধ্যে আসতে হবে, তাকবীরুল্লাহ পড়তে হবে, সানা পড়তে হবে, দুরুদ পড়তে হবে, কেরাত পড়তে হবে, দোয়া কারণ পড়তে হবে, এগুলো লেখা থাকবে? কোথাও লেখা থাকবে না, থিওরি লেখা থাকবে শুধুমাত্র যে 5 ওয়াক্ত নামাজ ফরজ হাদিসে এসেছে। কিন্তু এটার যে প্র্যাকটিক্যালি সিস্টেম, এটা আমরা কার থেকে শিখবো? আরে একজন ঝাড়ুদার, একজন কিদার ক্লিন করে, পরিষ্কার করে, তার এই কাজকে ডেভেলপ করার জন্য সেও কিন্তু প্রশিক্ষণ, সেও কি নেয় ভাইয়া? প্রশিক্ষণ নেয়। এরপরে কারেন্টের কাজ করে, তারাও প্রশিক্ষণ নেয়। যুব উন্নয়নে যান, দেখবেন তো অনেকে কাজ শিখে। গাড়ি চালানি, সে প্রশিক্ষণ নেয়। কিন্তু এই যে আমরা দিনের একজন মুসলমান, আমি একজন মুসলমান, পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ, আমার অবস্থান এমন ছিল একটা সময় যখন একজন মুসলিম কথা বলতো, অন্য ইহুদি খ্রিস্টান এবং ধর্মের রাজা বাদশারা পর্যন্ত ভয়ে কাঁপত, তাদের অন্তরগুলো প্রকম্পিত হয়ে যেত মুসলমানদের কথার, শুধুমাত্র কথার ভারে এবং কথার ওয়েটের কারণে। তাদের তখন কি ছিল? ঈমানের মধ্যে মজবুতি ছিল, আমলের মধ্যে মজবুতি ছিল, তাদের ভিতরে আধ্যাত্মিকতা ছিল। কিন্তু আপনি আর আমি আধ্যাত্মিকতা হারিয়ে ফেলেছি, ইসলাম থেকে দূরে সরে গেছি, মডার্ন সমাজ বাস্তবায়নের জন্য পিছনে লেগে আছি এবং কোরআন থেকে দূরে সরে গেছি। এই জন্য আমার কথা আজকে কোনো অমুসলিম তো দূরের কথা, মুসলিমরাও আমার কথা শুনে না।
हर के तरसीद आज हक तकवा गुजीद, हर के तरसीद आज हक तकवा गुजीद, जिन्नो इंसु हर के दीद। যদি আমার তাকওয়া মজবুত থাকতো তাহলে পৃথিবীর সমস্ত সৃষ্টিকুল সমস্ত মাখলুক আমার কথা শুনতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন হযরত সা'দ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একবার আফ্রিকার জঙ্গলে গেলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। গিয়ে শুধুমাত্র একটি ঘোষণা দিলেন। আফ্রিকার জঙ্গল মনে হয় আমগো সুন্দরবনের মতো অনেক ছোট নাকি? কত বড়, তার আয়তন কত বড়। আফ্রিকার জঙ্গলে গিয়ে বলছে, আইয়াতুল হাশারাতু ওয়াসসিবা নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারহালু ফাইন্না নাজিলুন ফামান ওয়াজাদনাহু বাদা কাতালনা। হে আফ্রিকার জঙ্গলের হিংস্র পশুরা শুনো, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। এতদিন পর্যন্ত আমরা এখানে ছিলাম না, তোমরা এখানে বসবাস করছো। শোনো, আমরা ঈমানের দাওয়াত দেওয়ার জন্য এখানে এসেছি। অল্প কিছুক্ষণের মধ্যে যদি বাগান খালি না করো তাহলে আমরা তোমাদের প্রত্যেককে হত্যা করব। কার কথা শুনছে কন্যা? কার কইতেছে কথা? বনের পশু পাখিরে বলতেছে। কে? আল্লাহ রসুলের সাহাবীর আমির। এই কথাটা শুধুমাত্র একবার বিস্তার লাভ করছে, সাথে সাথে পুরো আফ্রিকার জঙ্গল খালি হয়ে গেছে। সমস্ত বাঘ ভাল্লুকেরা, সাপ তার বাচ্চাকে নিয়া, বাঘ তার বাচ্চাকে নিয়া, ভাল্লুক তার বাচ্চাকে নিয়া, সিংহ তার বাচ্চাকে নিয়া, সমস্ত পশুগুলো তাদের বাচ্চাকে নিয়ে জঙ্গল খালি করে এলাকায় চলে গেছে। এরা দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে জঙ্গলের মধ্যে তাঁবু টানিয়ে অবস্থান করা শুরু করছে। কারণ আঙ্গ কথা কুত্তে শুনবো, আঙ্গ কথা কুত্তে শুনবো। আরে আমাদের কথা আমাদের ঘরের ছেলে শুনে না। আমরা যারা বাবারা আছি মনে কষ্ট নেবেন না। আমাদের সামাজিক বন্ডিং যে আজকে এমন একটা অবস্থায় চলে গেছে, মাসের পর মাস চলে যায়, বছর পর বছর চলে যায়। সমাজের ঘরগুলোতে বাবা সন্তানের সাথে কথা বলে না, ছেলে বাবার সাথে কথা বলে না, অনেক দূরত্ব। কেন হয়েছে? আমি বাবা একজন আদর্শ বাবা হতে পারলাম না, আমি ছেলে একজন আদর্শ ছেলে হতে পারলাম না, যার কারণে সমাজের মধ্যে এত বিশৃঙ্খলা হচ্ছে। কি দুর্বলতা? এক নাম্বার, কোরআন থেকে মুসলিম উম্মাহ অনেক দূরে সরে গেছে। দুই নাম্বার, রাসূলের সুন্নাহ থেকে মুসলিম উম্মাহ অনেক দূরে সরে গেছে, যার কারণে আমাদের আজকে অধঃপতনের অতল গহ্বরে আমরা চলে গিয়েছি। এজন্য আমাদেরকে প্রথম যে কাজটা করতে হবে, ঈমানকে বাস্তবায়ন করতে হবে এবং আমলকে যথাসাধ্যভাবে পরিপূর্ণভাবে আদায় করতে হবে। নিজে আমল করলে হবে না, পরিবারের মধ্যে আমাদের বাস্তবায়নের জন্য মেহনত করতে হবে। পরিবারের মানুষগুলোকে দিন শিক্ষা দিব, একটু একটু করে তাদেরকে দিন শেখানোর জন্য যতগুলো পথ আছে, যতগুলো পন্থা আছে, সবগুলো পন্থা অবলম্বন করব। প্রয়োজন হলে হুজুরদের কাছে যাব, যা তাদেরকে থেকে দিন শিখবো, পরিবারের মধ্যে শিখাবো, তাহলে আর ফিতনা হবে না। এখনকার সময়ের মধ্যে অধিকাংশ সংসারগুলো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে একমাত্র মন মালিন্যতা এবং অবুঝ থাকার কারণে, দিন না থাকার কারণে। এই জন্য আমাদের এইটা দূর করতে হবে। না হয় কি হবে জানেন? আজ থেকে 2-3 বছর কিংবা 10 বছর আগে আপনারা ইসকনের নাম শুনছেন? ইসকনের নাম এখন শুনেননি? এখন সোশ্যাল মিডিয়াতে শুনেন না? 16 বছর যাবত তারা কি করেছে? আধিপত্য বিস্তার লাভ করছে। চট্টগ্রামের মধ্যে তারা সাইফুল ইসলাম আজাদকে জবাই করছেই করছে না, ময়মনসিংহে জবাই করছেই করছে না। তাদের গাজীপুরে এখনো পর্যন্ত ঘাঁটি আছে, ময়মনসিংহে আছে, চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে যান সেখানেও আছে। তারা কিভাবে বিস্তার লাভ করছে আমরা কেউ জানি না, কিন্তু তারা গোপনে গোপনে এখনো খ্রিস্টান মিশনারির মাধ্যমে তারা তার ধর্ম প্রচার করছে। তারা শুধুমাত্র সামাজিকভাবে না, এমনভাবে বিস্তার লাভ করছে, প্রশাসন তাদের নিয়ন্ত্রণে, অর্থ ব্যবস্থা তাদের নিয়ন্ত্রণে, শিক্ষা ব্যবস্থা তাদের নিয়ন্ত্রণে, সব কিছু তাদের নিয়ন্ত্রণে। কেন জানেন? আমরা মুসলিমরা শুধুমাত্র কোথাও যদি একজন অমুসলিম হয়, ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিয়ে দিই, সেটার জন্য কি হয়? লাইক কমেন্ট শেয়ারের ব্যবসা হয়, অনেক কিছু হয়। কিন্তু তারা এমনভাবে নিবৃত্তিতে তারা কাজ করে যাচ্ছে, কিন্তু কোনো মানুষ এটা কিন্তু কেউই জানে না। তাহলে মুসলিম জাতির আজকে অধঃপতনটা কোথায় জানেন? হুজুর, অস্থিরতা, যে এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, কিছু না, কাজে কিছুই নাই। এই জন্য আমাদেরকে সামাজিকভাবে ঐক্যবদ্ধ হয়ে, যদি এই সমাজটা যদি ঐক্যবদ্ধ হয়, এদিকের মানুষ যদি ইসকনের আগ্রাসন থেকে বাঁচে, তাহলে আমাদের একটা অংশ বেঁচে গেল। আমাদের মিরপুর এলাকা যদি এই আগ্রাসন থেকে বেঁচে গেল, আচ্ছা মাওলানা মহিবুল্লাহর সাথে যে আচরণটা হয়েছে আমাদের কারোর সাথে হবে না এমন কোনো সিকিউরিটি আছে? আর আমি রাস্তা যদি যাই আমার ধরে নেওয়া যায়, তাহলে
এজন্য তারা তাদের চেষ্টা, তাদের পদক্ষেপ তারা বাস্তবায়নের জন্য সর্ব অবস্থায় তারা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। কিভাবে? প্রকাশ্যে না, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে না, নির্জনে নিবৃত্তিতে। আমাদেরকেও তাই করতে হবে যেটা তারা করতেছে। আজকে মুসলিমদের সমস্ত সংস্কৃতি, মুসলিমদের সমস্ত আদর্শ তারা নিয়ে গিয়েছে, আর মুসলিমরা বেদিন কাফেরদের অনুসরণ করতে করতে তারা একবার সব ধরনের হেদায়েত থেকে তো বঞ্চিত হয়েছে, কিতাব থেকে বঞ্চিত হয়েছে, নবী রাসূল থেকে বঞ্চিত হয়েছে। ও আরেকটা কথা বলি আপনাদেরকে, আবার কি হয়েছে? আবার কি হয়েছে? ইসলামের নামে মসজিদে আলোচনা হবে, মানুষ শুনবে, কি লেগে এটা কাকে এটা বন্ধ কর, উত্তর আমরা আলোচনা। আবার কি হলো? আরে ভাই বন্ধ করেন, ভাই ভাই তো ভাই বন্ধ কর, অফ কর, বন্ধ কর। আচ্ছা, আবার কি হলো? ইসলামের নামে, যুব সমাজকে একটু উদ্দেশ্য করে বলি, ইসলামের নামে বর্তমান এই মিডিয়ার যুগে যে সব বিষয়গুলো হচ্ছে, আপনি একটু সোচ্চার হন। অনেকগুলো দল তাওহীদের নামে, অনেকগুলো দল মসজিদে টোটালি কোনো, এই মসজিদে কোনো ঠিক মতো কোনো নামাজ না, এগুলো নিয়ে হুরা মসজিদ কমিটির দায়িত্বে কি আছে বর্তমানে? মসজিদ কমিটির বর্তমান দায়িত্বে কি আছে? সভাপতি হবে। তাহলে এখানে ক্যামেরা ট্যামেরা লাগাই, এখানে দেখা গেছে কোন জানি না, আমরা আসি না, এলাকাবাসী না, আমরা এটা দেখা গেছে কোনটা চলছে এগুলা এভাবে চলে না, এগুলা এভাবে হয় না। এখানে মসজিদের বয়ান হবো, মসজিদের হিসাব আপনি দেখা গেছে এখানে ক্যামেরা লাগান, মনে হচ্ছে এখানে দরজা বসছে। আমাদের এলাকার মুরব্বী সিনিয়র এগুলা এখানে মাইকটা কাগায় দেখা গেছে, যেভাবে আপনারা দেখা গেছে শুরু করছেন কি এখান থেকে এই মসজিদের ব্যাপারে অনেক কমপ্লেন আছে, অনেক কমপ্লেন হচ্ছে। নামাজের জায়গায় অনেক কেন লাগাই, এটা কেন আমি নামাজের জায়গায় এখানে কেন আচ্ছা, আপনারা সুন্নত পড়েন, যারা সুন্নত পড়েন। আচ্ছা, আমাদের সবাই কিছু কথা বলবে, আপনারা শুনেন মনোযোগ। একটা বন্ধ করে আমি আপনাকে বিনোদন করবো। আমরা আমাদের ধারাবাহিকতা বজায় রাখছি, আমাদের ভবিষ্যতের জন্য আমরা দিতে আমরা আমরা
এখন আমি আপনাদের কাছে আমরা আমাদের আজকে নিয়ে আসতে পারেন। রাত্রে আমাকে ফোন করেছে, করে আমাকে বলছে ব্যবস্থা করবেন সঙ্গে তারপরে আপনি আমাকে করতে দেবেন পাশে আছে আমাদের মধ্যে আমরা মধ্যে খেলা করেছি আমরা বলছি যে আলিয়া আপনাদের এখানে ছিল আপনারা জানেন আলিয়া বলে আপনাকে তো ওনারা দুজনে আলোচনা করিয়া এটাকে দিয়ে আমার বলতে আপনার শুনলেও না ভালো আলোচনা লাগে এবং আমরা তাই আমি আর কারণ আলোচনা করতে পারিনি আমি জানাইছি আমি আমার এই আমি ক্যামেরাওয়ালা আছে এটা আমার আসতে পারে আমরা ক্যামেরা কথা আমরা আপনি এটা মানা করছেন
الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله الحمد لله نحمد الله تعالى ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله عز وجل في كلامه المجيد والذين امنوا وعملوا الصالحات اولئك اصحاب الجنه هم فيها خالدون وقال الله عز وجل في موضع اخر والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون فيا عباد الله وحدوا الله فإن التوحيد رأس الطاعة وعليكم بالسنة فإن السنة تهدي إلى المعصية ومن أطاع الله ورسوله فقد رشد واهتدى ومن يعص الله ورسوله فقد ضل ضلالا وعليكم بالإحسان فإن الله يحب المحسنين وعليكم بتقوى الله فإن التقوى ملاك الحسنات بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم فاستغفروا الله وأتوبوا إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فيا أيها الناس أوصيكم بتقوى الله والمواظبة على ذكر الله ألا خير الكلام كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم أمن شباب رضوانك على سابقين الأولين من المهاجرين والأنصار اللهم اهد الإسلام والأنصار اللهم وفقنا لما تحب وترضى قال رسول الله صلى الله عليه وسلم ارحم امتي امتي ابو بكر رضي الله تعالى عنه واشدكم في امر الله عمر رضي الله تعالى عنه وارضاهم علي وفاطمه سيده نساء اهل الجنه وهمزه اسد الله واصل رسوله اللهم اغفر العباس والمواويه رضي الله تعالى عنهم اجمعين عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله يذكركم وادعوه يستجيب لكم. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح قد أقامت الصلاة قد أقامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله
الله أكبر. الحمد لله رب العالمين، الرحمن الرحيم مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. وإذا ما أنزلت سورة نظر بعضهم إلى بعض هل يراكم من أحد ثم انصرفوا صرف الله قلوبهم بأنهم قوم لا يفقهون. لقد جاءكم رسول من أنفسكم عزيز حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين، الرحمن الرحيم مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر.
السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. আমাদের মসজিদের খতিব সাহেব ওনার অসুস্থ অপারেশন হবে, এই জন্য ওনার সপরিবার আমরা হসপিটালে গেছি। প্রত্যেকের কাছে দোয়া চাইছি, আমরা দোয়া করব। একটা এলাকার নাম দাঁড়াইছি প্রতি বছর ইনকাম আটে মাহফিল হয় আপনাদের। এই বছর মাহফিলের পরামর্শ সভা হবে আমাদের মাদ্রাসায় আজকে মাগরিবের পরে। তাদের তাদের সময় হবে উপস্থিত থাকার জন্য বলা হচ্ছে। আজকে মাগরিবের পরে মাদ্রাসার অফিস। اللهم صل على محمد وعلى آل محمد. اللهم بارك اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. আল্লাহ আমাদেরকে মাফ করে দিন। আল্লাহ আমাদেরকে মাফ করে দিন। আমাদের নামাজকে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ আমাদের কষ্টের আল্লাহ মুসলিমের জন্য লড়াই করছি। প্রত্যেকের দানকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করুন। প্রত্যেকের দানকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ আমাদের চাইতে অসুস্থ সুস্থতার নিয়ামত দান করুন। আল্লাহ যে বিপদগ্রস্ত আল্লাহ বিপদ মুক্ত করুন। যে পেরেশানিতে রয়েছে পেরেশান মুক্ত করুন। আল্লাহ যে অভাবগ্রস্ত অভাব দূর করে দিন। আল্লাহ যে বেকারত্বের জীবন পার করছে আল্লাহ তাকে কর্মের ব্যবস্থা করে দিন। আল্লাহ যার বিদেশের লাইন হচ্ছে না তার বিদেশের দ্রুত লাইন আল্লাহ আপনি সুযোগ করে দিন। প্রচুর পরিমাণ রিজকে হালাল উপার্জনের তৌফিক দান করুন। প্রচুর পরিমাণ হালাল রিজিক অন্বেষণের তৌফিক দান করুন। اللهم إنا نعوذ بك من الفقر والفتنة والزنا. اللهم إنا نعوذ بك من الفقر والفتنة. يا الله আমাদের পূর্বপুরুষরা যারা পৃথিবী থেকে চলে গেছে প্রত্যেকের কবরকে জান্নাতের আযাব আম প্রত্যেকের কবর আযাব আমরা যারা আল্লাহ বৃদ্ধ হয়ে গেছি নামাজ এখন ঠিক মতো পড়তে পারছি মসজিদে ঠিক মতো আসতে পারছি বয়সের ভারে আল্লাহ আমাদের জীবনটা ভরে গিয়েছে গুনাহ দিয়ে জীবন ভরে গিয়েছে আল্লাহ আমাদেরকে
আল্লাহ প্রতিদিনই কি আমরা কেউ দুনিয়াতে কোন দিন আমাদের আল্লাহ ডাকছে আল্লাহ আমরা জানি না। আল্লাহ আমরা আপনার দরবারে اللهم إنا نسألك حبك وحب من يحبك وحب عمل يرضيك فاقد الظلمات سياسة إلهي نورا والمنور النور فاسع إلهي نورا شرقاسيا نور سے بچا کر كريم قد هدايت هم پر صراط مستقيم قد سبتر ہو گیا بحال ہم بدکار کا پر ہمیں امداد اللہ وقت ہے امداد کا বিশ্বাস করেন আল্লাহ পৃথিবীর কারো সামনে আল্লাহ যার যা দরকার সব কিছু আল্লাহ আপনি ব্যবস্থা করুন। যার যা দরকার সব কিছু আল্লাহ আপনি দিন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين
জি।